আপনারা জানেন মাধবদী থানাধীন গৌরীকান্দি গ্রামের নিবাসী মোসাম্মদ আমেনা বেগমের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার সংক্রান্তে আপনাদের আমরা ডেকেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ব্যক্তি আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধা তৈরি সহ মৃতার লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন। তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তায় এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদেরকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমাদের 4টা প্রশ্ন আপনার কাছে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা যখন ঘটলো তার 10 দিন পর্যন্ত থানা পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয় নাই কেন অথবা থানা পুলিশ জানা না কেন? যদি ধর্ষণের ঘটনাটা তদন্ত হতো তাহলে সেটা হয়তো কোন পর্যন্ত যেত না। ধন্যবাদ। আপনার প্রশ্ন 2 নাম্বার আমরা একটা কথা ভালো হয় না, চারটা একসাথে প্রশ্ন। ধন্যবাদ। আপনারা জানেন যে এ সংক্রান্তে 10 ফেব্রুয়ারি 2026 তারিখে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, এজাহারে উল্লেখ আছে। সে সংক্রান্তে থানা পুলিশকে তার অভিভাবক অথবা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় নাই বিধায় পুলিশের নজরে আসে নাই। সালিশ মীমাংসার মাধ্যমে এটা সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিল। থানা পুলিশ যদি জানতে পারতো তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতো না। সেটাই সাপ্লিমেন্টারি প্রশ্ন দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আজকে যাওয়ার পরে ভিকটিমের বাবা এবং মা অভিযোগ করেছেন যে আসামি পক্ষ 2000 টাকা করে 8000 টাকা উঠিয়েছে। সেই 8000 টাকা এই মীমাংসার জন্য দেওয়া হয়েছে এবং সেই মীমাংসার টাকা ওইখানকার গ্রাম পুলিশের সদস্য এখানে উপস্থিত ছিলেন। এই বিষয়টা আপনার প্রাতিষ্ঠানিক না, আমরা এটা শুনেছি, আমরাও শুনেছি। এটা তদন্তাধীন বিষয়, আমরা তদন্তে বের হয়ে আসবে। যদি এটা কাজ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জি। আর শেষ প্রশ্ন হচ্ছে যে ধর্ষণ এবং খুন 2টা ঘটনা, এই 2টা ঘটনা কি 4 জনে কি 2টা ঘটনা জড়িত ছিল না এদের সাথে আরো অ্যাসোসিয়েটেড ছিল? কারণ এই দুটোটা ঘটনার ভিতরে আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এর সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা মামলায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দেই। একই ব্যক্তি কিনা? আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে 4 জন যে তাদের নাম এজাহারে দিয়েছে এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না আরো কেউ সাথে ইনভলভ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি খুনের মোটিভ বা কি কারণে কিছু উঠে আসছে? মাত্র তো আমরা নিয়ে আসছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেব। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দেব, রিমান্ডের প্রেয়ার দেব। গতকাল যেটা 5 জনকে অ্যারেস্ট করেন তাদেরকে তো অবশ্যই আপনারা কোর্টে সুপর্দ করেছেন, তাদেরকে রিমান্ড এনেছেন? আমরা আগামীকাল এটা কোর্টে রিমান্ড শুনানি হবে। আমরা ছিল যে আমরা শুনতেছি আর কি একদম বাসা কথা আর কি আপনারা এটা খতিয়ে দেখার জন্য থাকবে যে মেয়ের যে সব বাবা আছে, বাবা এটার সাথে জড়িত আছে এই বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আমাদের তদন্ত এমন একটা বিষয়, আমরা সবকিছু নিয়ে তদন্ত করি। আমরা কোনো কিছুকে ছাড় দিয়ে দেখি না, আমরা সব সাইড দেখে তদন্ত করব এবং যদি উঠে আসে সে যেই হোক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একটা প্রশ্ন, মানে মেয়ের বাবা
এই নালিতাবাড়িতে এরকম একটা হত্যাকাণ্ড ঘটেছিল 2017 সালে এবং সেটা একটা গল্প বানাইছিল, পরবর্তীতে সে আবার ধরা পড়ছে। এই বিষয়ে কি রাস্তার সাথে আপনার কোনো মনে হচ্ছে কিনা? আমরা তো মাত্র নিয়ে আসলাম, আমরা সেখানেও খোঁজ খবর নিব, এরকম যদি ঘটনা ঘটে থাকে সেটাও তো আইনের মধ্যেই হবে, আমরা ব্যবস্থা নেব যদি এরকম কিছু থেকে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি স্বীকার করেছে কিনা আপনারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে বলেছি যে আমরা মাত্র নিয়ে আসি গভীর রাতে, আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা পেলে আপনাদের জানাবো। মানে এটার কোনো সুনির্দিষ্ট মানে রেপ এবং খুনের সুনির্দিষ্ট কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? এটা এত অন্তর্জালের বিষয় আমরা আসলে বলতে যাচ্ছি না, আমরা পরে জানতে পারবো। আমরা যতটুকু শুনলাম তারা নাকি ভারতে যাওয়ার প্ল্যানিং করছিল, এই বিষয়ে আপনারা কি কিছু জানেন? হ্যাঁ, আমরা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল বিধায় আমরা তাৎক্ষণিক আমাদের টিম পাঠিয়েছিলাম, বিধায় তাকে আমরা ধরতে সক্ষম হয়েছে। সব মিলে জেলা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা নরসিংদীবাসীকে কি ধরনের আশ্বাস দিতে চান? আমরা জেলা পুলিশের মাধ্যমে আশ্বস্ত করতে চাই নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন অতীতে আমাদের হেল্প করেছেন, সহায়তা করেছেন, ভবিষ্যতে করবেন বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এখানে আজকে যে ঘটনাটা আমরা ওনাদের বাড়িতে গেলাম, এখানে যে পাড়াপড়শি বা এলাকার যে লোক মানে এখানে তৃণমূল পর্যায়ে অনেক বসতি বাড়িঘর, এখানে যে আপনার ভিকটিম যে বাদী এবং যে মেয়ের সন্তান তারা এখন নিরাপত্তাহীনতা, আর যে কোনো সময় তাদের উপরে একটা আক্রমণ হতে পারে বা তার একটা সংখ্যায় আছে, এই বিষয়ে আপনারা কত? আচ্ছা, হতে পারে, এরকম একটা তো একটা অন্য টার্ম, তো আমরা যদি তারা মনে করে আমাদেরকে জানালে পুলিশ তাদের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নেবে। ধন্যবাদ, শেষ করে রাস্তা গুম করতে গিয়ে কিছু লোকে বাজার গ্রামে ওই গ্রামে দাফন করা যাবে না, এই ব্যাপারে আপনাদের কোনো কিছু? না, সুষ্ঠু সুন্দরভাবে দাফন হয়েছে, পুলিশ ছিল অনুপস্থিত, এমন কোনো ঘটনা আমাদের নজরে আসে। আমরা 10 দিনে, আগের 5 জনকে 10 দিনে চেয়েছি, এই 2 জনকে 10 দিনে চাইবো, প্রয়োজন আমরা আবার চাইবো, সমস্যা নেই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।